গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার বার্থডে ব্লগ পার্ট 1 শেয়ার করছি তোমাদের সাথে। এটা ছিল 16th রাত 12টার সময় কেক কাটা। ছোট করে একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। কেকটা ভীষণ টেস্টি ছিল। সবাই মিলে এখানে দেখো আমরা কেকটাকে কেটে নিয়ে আমি কাটলাম। সবাই মিলে আমরা এখানে কেকটা খাচ্ছিলাম। পুচকিটা জেগেছিল, আমার ওকে জাগিয়ে রাখা হয়েছিল। আর সবাইকে আমি এখানে একটু করে কেক খাইয়ে দিচ্ছি। আর সবাই ভীষণ এনজয় করেছি। পুরো বার্থডেটা খুব ভালো করে সেলিব্রেট হয়েছে। এখানে আমার জামাইবাবু বলছিল যে না, দিদিকে আগে খাওয়া। বললাম দিয়ে আগে জামাইবাবুকে খাওয়ানো হয়েছে, তারপরে দিদিকে। তোমরা বুঝতেই পারছো এটা একদমই ঘরোয়া সেলিব্রেশন ছিল। সবাই কিছু আমরা রেডিও হইনি তেমন, জাস্ট যেরকম ছিলাম ওই রকম। এখানে চশমাটা খোলার উদ্দেশ্য ছিল এইটা, এই যে ও পুরো মুখে আমার ফেসিয়াল করে দিচ্ছিল কেক দিয়ে। আর এত ভালো কেকটা, আমি বলছি যে খাওয়ার জন্য রেখে দে, নষ্ট করিস না। আর ওইটাই আমি আবার খেয়েও নিলাম। আর পুচকিকে কেক মাখিয়ে দেওয়াতে ও পছন্দ করছিল না, আবার চাইছিল যে যেন ওকে মাখানো হয়। আর এইটা 17th মর্নিং, আমি ঘুম থেকে উঠে, এইটা ছিল আমার মেয়ের গিফট। এইটা আমাকে মেয়ে গিফট করেছে, হাতেরটা আর গলারটা। ওর মামামের সাথে বেরিয়ে গিয়ে এই দুটো কিনে এনেছে। এইটাও আমাকে গিফট দিয়েছে, ভীষণ সুন্দর স্পেশাল গিফট। আর ওকে সকালবেলাতে খাইয়ে দাইয়ে একটু আমি পড়তে বসানোর চেষ্টা করছিলাম, যাতে ও পড়ে। মায়ের কাছে কিছুটা পড়েছিল, তারপরে আমি ওকে একটু হোমওয়ার্কগুলো কমপ্লিট করাচ্ছিলাম। আর পড়তে বসানো না বিরাট একটা টাফ জব। এই কীভাবে ওকে লেখানো যায়। তোমাদের কাছে কোনো সাজেশন থাকলে তোমরা কমেন্টে বলো তো, যে বাচ্চাদেরকে এই টডলার এজের লেখানোটা কিভাবে যায়। মুড হলে ভীষণ সুন্দর লিখে নেয়, আবার মুড না হলে গন্ডগোল। এই যে আমি ওকে বসে পড়েছিলাম ওখানেই লিখাতে। আর ও আমার সাথে লিখছে কম, বকবক করছে বেশি। এই হয়েছে ওই হয়েছে, অনেক রকম ওর কাছে স্টোরিজ থাকে। এইগুলো আমাকে সব স্টোরিজগুলো বলছিল, আর আমি ওটাই শুনছিলাম। আর ওকে বলছিলাম তুই তাড়াতাড়ি লেখ। তার সাথে খাওয়া হচ্ছিল একটু ম্যাগি। ও ম্যাগি খাবে বলেছিল, তো ব্রেকফাস্টে কালকে ওকে একটু ম্যাগি করে দেওয়া হয়েছিল। ম্যাগি খেয়ে নিয়েছিল, আর আমি খাইয়ে দিচ্ছিলাম একদিকে, আর একদিকেও পড়াটা কমপ্লিট করছিল। এই দেখো, ব্রেকফাস্টে আমাদের ছিল নান, পুরি বা পরাঠা, যেটাই বলতে পারো, ছোলা বাটোরা বলতে পারো, ওইটাই ছিল। খুব টেস্টি বানায়, আমাদের এখানে সামনের একটা দোকানেই বানানো হয়। তারপরে আমি ড্রেস রেডি করে চলে গেছিলাম চান করতে। চান করে এখানে চান করতে আমি রেডি হতে গেলাম। এখানে আমি চলে এসেছিলাম একটু দিদির ফ্ল্যাটে, কারণ দিদি পুজো পাঠ করতে এসেছিল তো ফ্ল্যাটে। তো দিদির ফ্ল্যাটে চলে এসে এখানেই রেডি হয়ে নিয়েছিলাম। সো দেখো, এখানে আমার চান করে বেরোনো হয়ে গেল। এরপরে আমি গেলাম একটু ঠাকুরকে প্রণাম করে পুজো করতে। জন্মদিনের দিন অবশ্যই ঠাকুরকে প্রণাম করতেই হবে। একটা গোটা বছর আবার যেন ভালোভাবে কাটাতে পারি। আর সব কিছু যা যা ভুল হয়েছে এই বছরে সেটাও ঠাকুরের কাছে বলে নিলাম। আর ঠাকুরকে নিজের মতো একটু পুজো পাঠ করে নিয়ে তারপরে নেক্সট সেশন ছিল হচ্ছে লাঞ্চের। তার মাঝখানে একটু ফটো সেশন ছিল। এই যে পুজো পাঠ করে একটু রেডি হয়ে কটা ফটো তুলে নিয়েছিলাম, কারণ এইগুলোই থেকে যায়, ফটো পোস্ট করা, মেমোরিজে এইগুলোই থাকে। তো কটা ফটো পোস্ট করে নিয়ে এগুলো আমার দিদি সব ফটোগুলো তুলে দিয়েছিল। চলে এলাম লাঞ্চে। দেখো, ছিল ভাত, আর ভাতের পর আজকে যা যা রান্না হয়েছিল 5 রকম ভাজা ছিল। পটল ভাজা, কুমড়ো ভাজা, বিনস, বেগুন ভাজা, ঘি করলা ভাজা আমার খুবই ভালো লাগে। এখানে ছিল বাটা মাছ ভাজা, বড় মাছও ছিল, পোস্ত ছিল, আলু পোস্ত করা হয়েছিল। এখানে ছিল কাতলা মাছের কালিয়া ছিল। আর এই দিকে ছিল আড় মাছ আমার খুব ভালো লাগে খেতে, তাই আড় মাছ। আর দই মিষ্টি ছিল, এখানে ছিল দই আর মিষ্টি। এরপরে তো সাজিয়ে দিয়েছিল মা আর দিদি মিলে থালাটা। তো এই যে দেখো, পুরো ডেকোরেশনটা এইভাবে 5 রকম মিষ্টি, ভাজা, ভাত, পায়েস সব কিছু দিয়ে এটা সাজানো হয়েছিল থালাটা।
সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়ে প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। আমাদের মায়ের বাড়ির যে রান্নার মাসি ওই করেছিল রান্নাগুলো, মা পায়েসটা করেছিল আর ভাজিগুলো মা একটু হেল্প করেছিল। তো এই যে আমি পুচকির সাথে চলে এসেছিলাম ভেতরে, আমরা গল্প করছিলাম, তারপরে টেবিলটাকে রেডি করে নিয়ে আমি আর পুচকি বেরিয়ে এলাম। ও তো ভীষণ এক্সাইটেড এই সব নিয়ে। মা একটু আশীর্বাদ করে দিল এখানে। আর এটাই আসল জন্মদিনে মায়ের কাছে পায়েস খাওয়া। মা বাবারা যতদিন আছে এই মাথার ওপরে হাতটাই আসল খাওয়া দাওয়ার থেকেও। আর এইখানে মা একটু আশীর্বাদ করে দিয়ে তারপরে আমি খাবার দাবার খেতে শুরু করব। এতগুলো খাবার সব কমিয়ে দিয়েছিলাম, আমি এত মোটেও খাইনি, আধা কমিয়ে দিয়েছিলাম। এখানে দিদির সাথে একটু ফটোশ্যুট করে নিলাম, বাবাও একটু আশীর্বাদ করে দিল। তারপরে আমি বসেছিলাম যে আর তোমাদের যা যা বাকি আছে করে নাও, তারপরে খেতে শুরু করব। সবটা তো খেতে পারিনি, কিছুটা খেয়েছিলাম। আর এরপরে দিদি আর জামাইবাবু একটু আশীর্বাদ করে দিল, পায়েস খাওয়ানো আশীর্বাদ সবাই মিলে একটু করে দিয়ে জাস্ট ঘরের আমরা দিদিরাই এখানে, আমি ভেতরে এসি রুমে চলে এসেছিলাম ভাতটা নিয়ে। এরপরে আমার নেক্সট কন্টিনিউয়েশন ব্লগটাও দেখো।